রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় কখন? সোনার যাকাত কি প্রতি বছর দিতে হবে? জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? গীবত করলে কি রোজা হবে? বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? মাহফুজ ইসলাম লিখেছেন, আমি একজন মহিলা, আমার প্রতিদিন এশা নামাজ রাত 12টায় পড়তে হয়, আমি চাইলে আগে পড়া সম্ভব নয়, তারাবির নামাজ এভাবে পড়তে হয়, আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো? স্ত্রীর যাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তার রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে রোজা হবে? বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে, ইসলাম এবারে কি বলে? মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? বোন তার ঋণগ্রস্ত ভাইকে যাকাত দিতে পারবে কিনা? রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? সাহারি না খেলে রোজা হবে কিনা? স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? রোজা রেখে হস্তবৈধন করে ফেললে বিধান কি? গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখি না কেন, স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। এরপর প্রশ্ন হলো, জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে। জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনোনিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললে যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। রমজান মাসে গুনাহ মাফের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব? রমজান মাসে গুনাহ মাফের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত রাখতে হবে এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুর বাক্যে দোয়া করে যেতে হবে। এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়টি করতে হবে, অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি, স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে, ইসলাম এবারে কি বলে? মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতে পারেন, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন, আজকাল মোবাইলে অনলাইনে বিভিন্ন করা যায়, সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারেন। অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাশগুল হয়ে নিজের সন্তান, স্বামী, সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান, যেটা অনুচিত। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমা লঙ্ঘন করা যাবে না। দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন, সেটা বলা বাহুল্য। মাজিদুল ইসলাম আপনি লিখেছেন, প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন। ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? না, ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে, ফাহিয়া মাকবুলা, তাহলে সেটা ফিতরা হিসেবে কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সালাত, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, 10টা সাদাকা আমাদের সাধারণ দান হবে। ফিতরার যে দায়িত্ব, সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না। এরপর প্রশ্ন, রোজা রাখলে হাত পা কাঁপে, মাথা ঘুরায়, শোয়া থেকে উঠতে পারি না, এখন কি করা উচিত? রোজা রেখে যদি কারোর এরকম পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাকে সিয়াম রাখতে হবে। এই অজুহাতে সিয়াম ভাঙার সুযোগ নেই। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন, অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাত পা কাঁপা, এটা যদি চরম পর্যায়ে পৌঁছে, যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে, ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন, যিনি সিয়ামের গুরুত্ব বুঝেন, এরকম ডক্টর, অভিজ্ঞ ডক্টর, তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে। কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে, তাহলে রেস্ট করবেন, শুয়ে থাকবেন, কিন্তু রোজা ভাঙতে যাবেন না ঠুনকো অজুহাতে। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে রোজা হবে না। এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে।
এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, এবং এই রোজা ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটা রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরো 60টা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে, যার কারণে আল্লাহ মাফ করুক। এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো সত্যি তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোরআন হাদিসে আছে বলে আমরা জানি। মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, গোসল দেওয়াতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা আমাদের করণীয়, তার পক্ষ থেকে দান সাদকা আমরা করতে পারি। কিন্তু তার লাশে বসে বসে কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নাই। কোরআন তো যারা তেলাওয়াত করবে তাদের লাভ, মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই। এরপরের প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বিদআতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বিদআতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয়, তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান, তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায়, সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো, আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন, তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরো যে সমস্ত মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে, সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো, 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো, এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। এরপরে প্রশ্ন, রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়বো? রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সূরা আমার জানা নেই যে অমুক অমুক সূরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে। আল্লাহ তাআলা মাসে কোরআন নাজিল করেছেন, বিধায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত, বুঝে পড়া উচিত, কোরআনের মর্মচর্চা করা উচিত, কোরআন শোনাশুনি করা উচিত। নিজে তেলাওয়াত করবেন, আরেকজনকে শোনালেন, আরেকজনকে তেলাওয়াত করলেন, নিজে শুনলেন, এরকমটি রমাদানে করা উচিত। বাট রমাদান মাসে কোরআন কারীমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা এই সূরা বারবার পড়বেন, বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন। পুরো কোরআন যদি পড়ে শেষ করতে না পারেন, আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার, কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন, কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমজান কাটানোর চেষ্টা করবেন। সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয়, তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে, তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় এ চুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা, সেটা বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন, এমনটিও হতে পারে। সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি, সেটিও তার সেই নির্দেশের লঙ্ঘন হবে সেক্ষেত্রে, এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যদি বলেছেন, তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সূরা তেলাওয়াত, সূরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে
মনে মনে তেলাওয়াত করা জায়েজ আছে কিনা। একা একা যখন আমরা সালাত আদায় করবো তখন সূরা, কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে। মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না, কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না। পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট, জিহ্বা ইত্যাদি নড়তে হবে। এর পরের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। আকবর আলী আপনি লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভাঙবে না, কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয়, এগুলো পেট পর্যন্ত, পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না, ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না। মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন, দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে? দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটা যদি আপনি গিলেন এবং খেয়ে পড়েন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। আর দ্রুতর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায়, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেটা কারণে রোজা ভঙ্গ হবে না, তবে অবশ্যই পুজ, রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে। এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন, সাহারি না খেলে রোজা হবে কিনা? সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে। কোনো কারণে সাহারি খেতে উঠতে পারেন নাই, অথবা আপনি সাহারি খানই নাই, তাও রোজা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার ক্ষেত্রে বিশেষ করে সকালেও যেহেতু নিয়ত করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খাননি, সকালে দিনের একটা বড় অংশ পার হয়ে গেছে, তিনি তখন বলেন ঠিক আছে তাহলে আমি রোজাদার। তাহলে বোঝা গেল সাহারি না খেয়ে রোজা রাখা যাবে, কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবার মধ্যে বারাকা রয়েছে। বিজন্য সাহারি খাওয়াটা সুন্নাত, কিন্তু না খেলে রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। আলামিন আপনি লিখেছেন, রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে পা থুতুর সাথে পেটে যায়, তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায়, তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ, ঘ্রাণ ইত্যাদি বা স্বাদিতে আপনি গলা দিকে অনুভব করতে থাকেন বা আপনার ভেতরে প্রবেশ করে, তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ, আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহারি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। মাসুম আহমদ আপনি লিখেছেন, রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে হস্তমৈথুন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল। আল্লাহ মাফ করুন, তার ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং এই রোজা পরবর্তীতে রেখে দিতে হবে। ফুকাহা হানাফের মতে এই রোজার পাশাপাশি একটি কাজার সাথে 60টা কাফারা এটার সাথে আদায় করতে হবে, তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহর কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। মাজহার আলম লিখেছেন, রোজা রেখে নাক, কানের, চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? দেখুন, যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কন্ট্রোনালি হয়ে ভিতরে প্রবেশ করে সঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভিতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। রিয়াজউদ্দিন লিখেছেন, রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডো খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে, যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যের পরিপন্থী। সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত, এ কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায় এগুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হবে না, তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। সাইদ গুলজার আলী আপনি লিখেছেন, ওযু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে ওযু ভেঙে যাবে? না, ওযু করার পরে হাঁটুর উপর কাপড় ভেঙে উঠলে ওযু ভেঙে যাবে না, তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত, ফজতরকের গুনাহ হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে ওদের সামনে না তোলেন, এমনিতে উঠে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না, রোজা ভঙ্গ হবে না, কারণ এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। ফাতেমা এটা থেকে আপনি লিখেছেন, গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে। কিংবা তিনি রোজা রাখলে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখা তার সুযোগ আছে। কিন্তু গর্ভস্থ নারী গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে, গর্ভস্থ সন্তানের একটু কষ্ট হতে পারে, এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো অজুহাতে আমরা রোজাটা ছেড়ে দিব, বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে। আপনি আরো বিভিন্ন
পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন, যেমন দিনের বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনে রোজা রাখাটাকে সহজ নিয়ে করতে পারেন। এরকম বিভিন্নভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত। গর্ভস্থ সন্তান নেককার হওয়ার জন্য আপনার ইবাদতবন্দি আরও বেশি করা উচিত, যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়টা আপনি খেয়াল রাখবেন। মোতাহার হোসেন আপনি লিখেছেন, গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আপনি সাহারি খাচ্ছেন, জায়েজ হবে, এটা না জায়েজ কিংবা হারাম নয়। গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায়, তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে। ফারুক আহমেদ আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভাঙার কোনো কারণ নয়। যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি, বিধায় এটার কারণে কোনো গুনাহ হবে না এবং এটা আপনার রোজা ভাঙার কোনো কারণও হবে না। তবে হ্যাঁ, স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে। গোসল করে আপনি ফজরের সালাত আদায় করবেন, কিন্তু সাহরি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয়। অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে, তিনি গোসল করা ছাড়া সাহরি খাবেন না, গোসল করতে গেলে আবার সাহরি খেতে পারেন না। তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই, গোসল অবস্থায় সাহরি খাওয়া যায়। নাসরিন আক্তার আপনি লিখেছেন, বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকাত দিতে পারবে কিনা? অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে জাকাত, কারণ ভাই বোন কেউ কারোর ভরণ পোষণ দিতে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে একে অন্যকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই, বরং আত্মীয় স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতের টাকা দিলে বরং সওয়াবের পরিমাণ আরো বেশি হবে। বিকজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওয়া সাদাকাতু আলা যিল কুরবা সালাতুন ওয়া সাদাকাতুন। যারা নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদেরকে যদি সাদাকা করা হয়, জাকাত দেওয়া হয়, তাহলে ডাবল সওয়াব হবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এবং সেই সাথে আপনার বাবা মার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রক্ষার পাশাপাশি জাকাত আদায় হওয়া, দান করা, তাহলে দানের সওয়াব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হজের মাধ্যমে, সেজন্য দুইটা সওয়াব পাওয়া যাবে। আর সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাধারণ সওয়াব হবে। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? যাবে, যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয়, সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পিল খেয়ে রোজা বন্ধ মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন। তবে আল্লাহ তাআলা স্বাভাবিক নিয়মের পরে ছেড়ে দিতে পারে, বেশি ভালো। আহমেদুল এর থেকে লিখেছেন, থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না। নতুন রোজা রাখার পর বিশেষ করে অনেক কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন, এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার। সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন, এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। তবে একত্র করে যদি গেলে সেটা মাকরুহ, তারপর রোজা ভঙ্গ হবে না। ফরিদুল হক আপনি লিখেছেন, রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? রোজার জন্য মুখে নাওয়াইতু নাসুমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয়, না এটি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নিয়ত মানে হলো মনের ইচ্ছা, আপনি সিয়াম পালন করছেন আগামীকাল, এই ইচ্ছা আপনার আছে, আপনি সেরি খেতে উঠেছেন, এটুকু যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন, আপনি যে জানেন আপনার মাথায় আছে, সেটাই নিয়ত। এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন, মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না, দিনের বেলায় পিরিয়ড হলে ওই দিনটার রোজা তাকে কাজা করতে হবে, এবং তিনি ওই অবস্থা জিকির, আজকার, তাসবিহ, তারপর দোয়া দুরুদ এগুলো করতে পারবেন। কোরআন তেলাওয়াত করবেন না, স্বামী সহবাস করবেন না, নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না, রোজাগুলো পরে রেখে দিতে হবে। সম্পর্কে আপনি লিখেছেন, কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরো বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। কথা হলো কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। এমনি লাবিব তানভীর লিখেছেন, গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এই জন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং নরতে বেঁচে থাকা উচিত। এমনি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে, সেসব সম্পদ প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমজান চলেই এসেছে, অতএব এই রমজানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে
বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। লাকি আপনি লিখছেন বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। ভাইয়া আক্তার আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? বোন ভাইয়া আক্তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ঈমানের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় পুরো জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, 1 বছরের নয়। তবে হ্যাঁ, এখানে গুনাহ মাফ বলতে ছোট ছোট গুনাহের কথাই বোঝানো হয়েছে, কারণ বড় গুনাহ এবং কাবিরা গুনাহ যেগুলো সেগুলো তওবা ছাড়া মাফ হবে না। বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তওবায়ে নাসুহা করতে পারেন, সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন, টেক করতে পারেন, ধরতে পারেন, এবং সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর এ সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন, তাহলে এটি তাওবা হয়ে গেল। এরকম ভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগীরা কবিরা সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। এর পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চুল বা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। মাহফুজ ইসলাম লিখেছেন, আমি একজন মহিলা, আমার প্রতিদিন এশার নামাজ রাত 12টায় পড়তে হয়, আমি চাইলে এর আগে পড়া সম্ভব নয়, তারাবির নামাজ এভাবে পড়তে হয়, আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো? এর কারণে মাকরু হচ্ছে, বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু। আপনার অবশ্যই উচিত তার আগে, অর্থাৎ মধ্যরাত যেন না হয়, সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয়, এটাকে আপনি ভাগ করে এটার 50% যেখানে হবে, অর্থাৎ মাঝামাঝি যেখানে হবে তার আগে আগে পরিশেষ করার চেষ্টা করা উচিত। সেটা হয়তো কখনো 11টা, 11:30 হতে পারে, কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম দেরি করাটা অনুচিত। এবার শাহরিয়ার হোসেন লিখেছেন, রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীরের অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেয়ে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান, ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাহও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না।
আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। পারভিন আপনি লিখেছেন জাকাতের টাকা থেকে কি এতিমখানায় দান করা যাবে? যাবে। এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন, ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে। এরপরে শান্তনা এভাবে লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা? যে প্রত্যেকের জাকাত হিসাব আলাদা। মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলীতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলীতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে সেটা আপনি গ্রহণ করেন, তাহলে তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। এমনি রোগুলো আপনি লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় কখন? অনেক ওলামায়ে কেরামের মধ্যে, বিশেষ করে ওলামায়ে আরব ওলামাদের মধ্যে থেকে, সৌদির ওলামাদের মধ্যে থেকে ওলামায়ে কেরাম এবং আমার দেশে অনেক ওলামায়ে কেরামের মতে রমজান মাসে তারাবি পড়লে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন না, দুটো একই নামাজ। আবার বিভিন্ন বর্ণনার আলোকে ফুকায়ে হানাফ সহ অন্যান্য ওলামায়ে কেরাম ইমামগণের মত হলো যে তারাবি প্রথম রাতে আদায়যোগ্য ইবাদত, আর তাহাজ্জুদ হলো তাহাজ্জুদ শব্দের অর্থই মূলত ঘুম থেকে উঠে আদায় করার মতো ইবাদত, যেটা ঘুম থেকে উঠে আদায় করতে হয়। ওজুদ মানেই হলো ঘুম থেকে ওঠা। অতএব রাতের শেষ প্রহরে আপনি সারি খেতে যখন উঠবেন তখন 2 রাকাত 4 রাকাত করে আপনি সালাত আদায় করতে পারেন। এটা নিয়ে বিতর্ক আছে, বিস্তর মত পার্থক্য আছে, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু 2টি মত উল্লেখ করলাম। এবং তাহাজ্জুদ মানেই হলো ভোর রাতের সালাত, সেটা বললাম। আর তারাবি হলো প্রথমাংশে যেটি আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাহাজ্জুদ পড়তেন, মানে তাহাজ্জুদ মানে যদি ভোর রাতের নামাজ ঘুম থেকে উঠে ভোর রাতে পড়তেন, আর তারাবি এটাকে সন্ধ্যা রাতে পড়েছেন এশার পর এবং সাহাবায়ে কেরাম পড়েছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই এটা নিয়ে মত পার্থক্য আছে, যেটা একটু আগে বললাম। তাহাজ্জুদের সালাত আদায় করুন। বছরের অন্য সময় উঠতে পারি না, অনেকে বলে হুজুর উঠতে পারি না, কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে। কি বলেন? আল্লাহর হাবিব বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? একটা খেজুর, 1 গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে? তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয়, সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না। রব্বুল আলামিন বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের কিছু অংশ সময়ে তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত ফরজ। আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন। কেন জানেন? কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি। ঘুমের আরবি জানা আছে কারো? ঘুমরে আরবিতে কি বলে? অনেকগুলো আরবি আছে। একটা আরবি হচ্ছে নআস, তন্দ্রা, আমানাতান নআসা কোরআনে এসেছে। আরেকটা আছে ঝিমুনি, এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে, এটারে বলে সিনা। এটারে কি বলে? সিনা। স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম। স্বাভাবিক ঘুমকে কি বলে? এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়াতে এনেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই। তাহলে নআস, সিনা, নাউম পেলাম। আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ। তা মাঝরাতের ঘুম, শেষ রাতের ঘুম, যেই ঘুমটা বড্ড মজা লাগে। কাঁথা টেনে টেনে, ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায়, আর 1 মিনিট, আর 2 মিনিট, এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই? এই শেষ রাতের ঘুম, এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পড়া হয়, ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে।